তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত গুলো আমি চিন্তা করি, এইসব আয়াতগুলা যখন পড়ি, আল্লাহ কি পারে। মুসা নবীর আম্মা ফেরাউনের বাড়িতে আসছে, আসার পর ফেরাউনের সন্তান মুসা, মানে কি এক সবার মাঝে এটা ছড়ায় গেছে আর কি, ফেরাউনের সন্তান মুসা, এটা ছড়ায় গেছে যে ফেরাউনের সন্তান মুসাকে মুসা নবীর আম্মার কোলে দিচ্ছে। তারা তো আর জানে না এটা মা। মুসা নবী মায়ের কোলে যাওয়ার পর দুধ পান করা শুরু করে দেয়। আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা। মুসার মাকে আগে আমি আল্লাহ বলেছিলাম তোমার কোলে ফিরিয়ে দিব। এই আয়াতে আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, আমি অলরেডি মায়ের কোলে মায়ের সন্তানকে ফিরিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ। নিশ্চয়ই ফেরাউন মিশরে উদ্ধত হয়েছিল, অহংকারী হয়ে গিয়েছে। ওয়া জাআলা আহলাহা শিয়াআ, মিশরের মানুষগুলোকে ফেরাউন বিভিন্ন দলে বিভক্ত করেছে। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্যে যারা দুর্বল তাদেরকে ফেরাউন একদলকে দুর্বল করে রাখছে, তাদের মধ্যে একদলকে ফেরাউন দুর্বল বানায় রাখছে। আমি যা বলবো তাই শুনতে হবে। ফেরাউনের একদলকে দুর্বল বানাইছে, বাস আমার হুকুম চলবে তোমাদের উপর, আমার কথা মতো উঠতে হবে বসতে হবে। এতটা অহংকারী হয়ে গেছে, কেউ কিছু বলতে পারবে না। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, স্বপ্ন দেখছে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়ে ফেরাউনের বংশধর সবার ঘরের মধ্যে প্রবেশ করছে, বনি ইসরাইলের কারো ঘরে ঢুকে না। গণকরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে বনি ইসরাইলের একজন আসবে, আসার পর আপনার রাজত্ব খতম করবে। ফেরাউন টেনশনে পড়ে যায়, আমার রাজত্ব খতম করবে বনি ইসরাইলের আবার কেউ, আমি যাদেরকে দুর্বল করে রাখছি তারা নাকি আমার রাজত্ব খতম করবে। এইটা কেমন কথা? ইউযাব্বিহু আবনাআহুম, ভয়ে ভয়ে যত ছেলে জন্মগ্রহণ করে সবাইরে জবাই করা শুরু করছে। এর ক্ষমতা যাতে কোনোদিনও না যায়। মাঝে মাঝে মানুষ ক্ষমতায় অন্ধ হয়ে যায়, এতটা অন্ধ হয় মানে ফেরাউন এমন হয়ে গেছে যে খোদা তো আমি, আমার রাজত্ব আমার ছিনায় নিবে এরকম কে আছে? তো কোনো ছেলে আমার রাজত্ব নিয়ে নিবে, বাস এই ছেলেগুলোর দুনিয়াতে আসতে না দিলেই তো হয়। যারা আসে জবাই, আসে জবাই। ওয়াস্তাহয়ী নিসাআহুম, নারীদেরকে বন্দী করে রাখে, দাসী বানায় রাখে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলেন ফেরাউন ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। নিরীহ মানুষকে দুর্বল বানায় রাখা, মানুষকে জুলুমের শিকারের মধ্যে রাখা, এটা ফাসাদ। বলেন এটা কি? ফাসাদ। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। এই আয়াত থেকে আমি আপনি আমাদের সবার শিক্ষা নেওয়া দরকার। যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে আমি তাদেরকে চাইলাম অনুগ্রহ করতে চাইলাম। দোকানে একজন কর্মচারী আছে আপনার, বেচারা কোনো অপরাধ করে না, শুধু শুধু কিছুদিন পর পর বেতনের দেওয়ার সময় আসলেই খালি অপবাদ তুলে দেন। কি সময় বেতন দিবেন আর কি, তখন হের অপরাধের শেষ থাকে না। 29 তারিখ পর্যন্ত সব ঠিক, 30 তারিখের পর থেকে অপরাধ প্রবণতা কিছু ধরা পড়ে, 5 তারিখের মধ্যে অপরাধগুলা বাড়তে থাকে। এরপরে আপনার অনেক দূর ত্রুটি বের হয়ে আবার এটা 10 তারিখের পরে অপরাধ কমে যায়, আবার বেচারা কি করবে, গরিব মানুষ দোকানে থাকে। আল্লাহ বলেন যারা দুর্বল আমি চাইলে আমি তাদেরকে অনুগ্রহ করতে পারি। এমনও হতে পারে ওর দোকানের কর্মচারী আল্লাহ আপনাকে বানাবে। দেখেন কি বলে আল্লাহ, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে আমি চাইলাম তাদের উপর অনুগ্রহ করতে। ওয়া নাজআলাহুম আইম্মা, তাদেরকে আমি নেতা বানাইতে চাইলাম। ফেরাউন নেতৃত্বে
আছে এখন এই ফেরাউন নেতৃত্বের কারণে যাদের উপর জুলুম করতেছে, আমি আল্লাহ চাইলাম ওই মাজলুমদেরকে নেতা বানাবো, মাজলুমকে নেতা বানাবো। যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, যাদের থেকে খেদমত নেয়, যাদের থেকে সেবা নেয়, আমি আল্লাহ চাইলাম এই সব সম্পদের উত্তরাধিকার তাদেরকে বানাবো। তাহলে আমার অনেক সম্পদ, আল্লাহ চাইলে কিন্তু আমার এই সম্পদের মালিক আরেকজনকে হালাল পন্থায় আল্লাহ বানায় দিতে পারবে। হালাল পন্থায় আল্লাহ চাইলে আমার সম্পদ, আমার বাড়ির দারোয়ানকে হালাল পন্থায়, কথাটা বুঝবেন, হালাল পন্থায় আল্লাহ যদি চান ওকে এই সম্পদের মালিক বানায় দিতে পারেন আল্লাহ। আমি তাদেরকে দুনিয়ার মধ্যে কর্তৃত্ব দিতে চাইলাম। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামান, এটা আমি বারবার পড়ি, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। ফিরআউন, হামান আর তার সৈন্যবাহিনীকে আমি আল্লাহ দেখাইতে চাইলাম মিনহুম মা কানু ইয়াহজারুন। ফিরআউন আর তার হোমলা চুমলারা যেই ভয় পায়, বনি ইসরাইলের একজন তাদের রাজত্ব খতম করতে চায়, আমি আল্লাহ এটাই ঘটাইতে চাইলাম, তাদেরকে দেখাইয়া দিতে চাইলাম। সুবহানাল্লাহ, আমি এটাই দেখাইতে চাইছি ফিরআউন আর হামান। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে দুনিয়াতে এসে গেছে। মা যে দুধ পান করাবে মুসা নবীরে, মা চিন্তা করে আমি যদি দুধ পান করাই, অন্য কেউ যদি দেখে ফেলে, ফেরাউনের কানে যদি এই সংবাদ যায়, প্রশ্ন আসতে পারে আমগো ছেলেরে মাইরা ফেলে ফেরাউন, আছে না এরকম অনেকে ছেলেই তো মারতেছে। এখন স্বাভাবিক ভাবে আপনার যাদের ছেলে হত্যা করা হচ্ছে তারা কি চাইবে যে আরেকজনের ছেলে দুনিয়াতে আসুক? কারণ এটা তো কেউ সহ্য করবে না। মুসা নবীর আম্মা চিন্তা করলেন কিভাবে আমার সন্তানটাকে দুধ পান করাই। সন্তানকে যদি আমি দুধ পান করাই, অন্য কোন নারী যদি দেখতে পায়, ওই নারীর মাধ্যমে সংবাদটা যদি লিক হয়ে যায়, ফেরাউনের কানে যদি যায়, আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বললেন আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই, আমি মূসার মাকে ইলহাম করলাম তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম, তুমি যদি আশঙ্কা করো সন্তান দুধ পান করাইলে কোনো সমস্যা হতে পারে, আমি আল্লাহর আদেশটা তুমি একটু পালন করবা, তোমার সন্তানকে তুমি দরিয়ার মধ্যে ভাসায়া দাও, সমুদ্রের মধ্যে ভাসায়া দাও। কোথায়? সমুদ্রে। 16 নম্বর পারায় আল্লাহ বলেন আনিকযিফিহি ফিত তাবুত, সন্তানকে বাক্সের মধ্যে ঢুকাও। ফাকযিফিহি ফিল ইয়াম, এই বাক্সটা এই সমুদ্রের মধ্যে ফেলে দিবা। সুন্দর মতো পেঁচাইছে, পেঁচায়া বাক্সটা ভালোভাবে লাগাইছে। কি আজীব বিষয় দেখছেন, সমুদ্রের মধ্যে এটা ছাড়বে, ভিতরে এই সন্তানের সমস্ত নিরাপত্তা দিবে আল্লাহ। যাদের ঘরে কোরআন আছে পইরেন মাঝে মাঝে, এগুলা দেখবেন ঈমান বাড়বে। বাক্সের মধ্যে তুমি ঢুকাও, ঢুকানোর পর বাক্স ভর্তি তোমার সন্তানকে সমুদ্রের মধ্যে ফেলে দাও। ফাল্যুলকিহিল ইয়াম্মু বিসাহিল, সমুদ্রের ঢেউ এই সমুদ্রই ধাক্কাইতে ধাক্কাইতে তোমার সন্তানকে কিনারার মধ্যে নিয়ে যাবে। এই টেনশন তোমার করতে হবে না, এই দায়িত্ব আমি আল্লাহর। সমুদ্র কার হুকুমে চলে? ঢেউ চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ ঢেউরে বলবে ওখানে নাও, যেখানে বলবে সেখানেই নিতে হবে। মা তো টেনশন তো থাকেই। আল্লাহ বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, চিন্তা করো না। পরে কি কয় দেখেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহর ওয়াদা, আমি তোমার সন্তান তোমার কোলে আবার ফেরত দিব। তোমার সন্তানকে আমি শুধু ফেরত দিব এমন না, তোমার সন্তানকে আমি রসুল বানাবো। তো যারে আমি রসুল বানাবো সে ডুববে কিভাবে? ছাড়ো তুমি, যাকে আল্লাহ রসুল বানাবেন উনি কি ডুববে? কখনো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বাক্সের মধ্যে
ঢুকিয়ে দিছে ছেলেরে, বাক্স ছেড়ে দিছে। বাক্স ছেড়ে দেওয়ার পর আর বাক্স তো সমুদ্রে চলতেছে, মা তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো সমুদ্রে ছেড়ে দেওয়ার পর মায়ের মন, আল্লাহ বলে ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। মুসার মা ব্যাপারটা বলে দেওয়ার উপক্রম হয়েছিল, টেনশনে বলে দিবে অবস্থা, প্রকাশ করে দিবে অবস্থা। আল্লাহ বলেন আমি যদি তার মায়ের কলবের মধ্যে ধৈর্য দ্বারা বেঁধে না দিতাম, তার মায়ের কলবটাকে ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ বেঁধে দিছি। কলবের মধ্যে যদি আমি ধৈর্য না দিতাম, মুসার আম্মা মানুষকে বলেই দিত ব্যাপারটা। কিন্তু আমি আল্লাহ চাইলাম মুসার মা যেন পাক্কা ইমানদার হয়। আমি আল্লাহ না ওয়াদা করছি তার সন্তান তার কোলে ফেরত দিব, এই ইমানটা যেন তাজা থাকে, তাই আমি মুসার আম্মার কলবের মধ্যে ধৈর্য দিয়ে দিলাম। আরে আমি আল্লাহ ওয়াদা করছি। মুসা নবীর বোনকে মুসা নবীর আম্মা বললেন কুসি, পিছে পিছে একটু যা, তুই সমুদ্রের কিনারা দিয়ে যা। তাহলে ভাইয়ের বাক্স সমুদ্রের মধ্যে চলে, বোন চলে সমুদ্রের কিনারায়। দৃশ্যটা একটু কল্পনা করেন তো, সমুদ্রে ভাই, কিনারায় বোন। সমুদ্রের কিনারা দিয়ে বোন চলতেছে, ভাই চলতেছে সমুদ্রের মাঝে। ছোট ভাই আবার বড় বোনরা ছোট ভাইদেরকে মায়া করে খুব বেশি। তো বাক্স যায়, বোনও যায়। যাইতে যাইতে কি ঘটনা ঘটছে, তীরে গিয়ে পড়ছে। বোন তাকায় দেখে এই তীর তো ফেরাউনের বাড়ির একদম পাশের তীর। আসিয়া ফেরাউন ওখানে আসছে। ফেরাউনের দাস দাসী যারা আছে তারা একটা বাক্স দেখা এই বাক্সটা নিয়ে আসছে। আসিয়া ফেরাউনের সামনে আইনা বাক্স খুলছে। বাক্স খোলার পর দেখে বাক্সের মধ্যে খুব সুন্দর একটা ছেলে দেখা যায়। মুসা আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন। তো ফেরাউন তাফসীরের কিতাবে আসছে, ফেরাউন দেখেই কয় এটা আমার শত্রু। এটা কি আসলেই তো ঠিক না? আর আল্লাহ বলছে ইয়াখুযু আদুবুল্লি ওয়া আদুবুল্লাহ, মুসার বাক্সটা নিবে আমার শত্রু এবং মুসার শত্রু, যার ভয়ে তুমি বাক্স ফালাইতেছো সমুদ্রে, ওর কাছে আমি আল্লাহ বাক্স পৌঁছায়া ওর মাধ্যমে আমি এই মুসাকে বড় করব। কি বলছিলাম? মাজলুমকে জালেমের কাছে আল্লাহ রাখবে, রাখার পর ওই মাজলুমকে আল্লাহ বড় বানাবে, ওই মাজলুমকে একদিন আল্লাহ কর্তৃত্ব দিবে, জালেমকে আল্লাহ খতম করবে। তো মুসা আলাইহিস সালাম ওনাকে দেখার পর ফেরাউন কই, এটা আমার শত্রু। আসিয়া কই, আপনি যারাই দেখেন তারে শত্রু মনে করেন না। কুররাতু আইনিল লি ওয়া লাক, a comfort of the eye for me and for you, আমার আর আপনার চোখের শীতলতার কারণ হবে এই ছেলেটা, এইটারে মারবেন না। আসিয়ার চোখের শীতলতার কারণ এটা ঠিক আছে, ফেরাউনের তো চোখের শীতলতার কারণ হবে না, কিছুদিন পর ওর জন্য হবে ওর ধ্বংসের কারণ। কিসের কারণ? হুশ থাকেন, হুশ, বড় হুশ। কারো উপরে একটা আঘাত করার আগে খুব হুশ থাকবেন। কবে যে আল্লাহ এরে দিয়ে আপনারা রাস্তা করবে আপনি জানেন না, খুব সতর্ক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়া যখন বলল এই আমার চোখের শীতলতার কারণ হবে, তোমার চোখের শীতলতার কারণ হবে, লা তাকতুলুহু, এই ছেলেটাকে তোমরা হত্যা করবা না। সবচাইতে মিশরের শ্রেষ্ঠ নারী যিনি বর্তমানে ফার্স্ট লেডি যাকে বলেন আপনারা, তিনি বলে দিলেন লা তাকতুলুহু, তাকে তোমরা হত্যা করবা না। আচ্ছা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, হতে পারে এই সন্তান আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে ছেলে হিসাবে গ্রহণ করব। স্ত্রীর কথা শুনে ফেরাউন বিপদটা মেনে নেয়, বাড়িতে নিয়ে যায়। সবার মাঝে খবর ছড়িয়ে পড়ে ফেরাউনের সন্তান মূসা। এই মূসাকে দুধ পান করানোর জন্য দুগ্ধ দানকারী নারীর প্রয়োজন। অসংখ্য অগণিত দুগ্ধ দানকারী নারী আসছে, আশায়
রাজার ছেলের দুধ পান করাইলে টাকা পয়সা তো আর কম পাওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাব, যত দুগ্ধ দানকারিনী নারী আসুক কোনো লাভ নাই, আমি আল্লাহ আগে থেকে সবার দুধ মুসার জন্য হারাম করে দিলাম। কেন? কারণ এরে অন্য মেয়ে মহিলারা কেন দুধ পান করাবে? আমি তো ওর মায়ের দুধই তাকে পান করাবো। তো বোন তো দাঁড়াই রয়েছে, বোন ওই যে বোন আসছে কিনারা দিয়ে, যখন দেখছে কারো দুধ পান করে না, বোন কয় কি, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, আমি কি আপনাদেরকে এমন একটা পরিবারের ব্যাপারে বলবো যেই পরিবারের নারী সদস্য যদি এই ছেলেটাকে দুধ পান করায় এবং এই ছেলেটাকে যথেষ্ট যত্ন নিবে, লালন পালন করবে বলেই আমি বিশ্বাস করি এবং আমার আশা ওই পরিবারের নারী সদস্যের দুধ পান সে করবে, এটা আমার আশা। এই কথা বলার পর কয় ঠিক আছে। মুসা আলাইহিস সালামের বোন বাড়িতে যায়, আম্মা চলেন। কোথায়? ফেরাউনের বাড়িতে। আরে কি বলো, এর ভয়েই তো মুসাকে বাক্স ভরে সমুদ্রে ফেলাই দিয়েছে। তোমার ভাই কোথায়? আমার ভাই তো ওই বাড়িতেই, চলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত গুলো আমি চিন্তা করি, এইসব আয়াতগুলা যখন করি, আল্লাহ কি পারে। মুসা নবীর আম্মা ফেরাউনের বাড়িতে আসছে, আসার পর ফেরাউনের সন্তান মুসা, মানে কি এক সবার মাঝে এটা ছড়ায় গেছে আর কি, ফেরাউনের সন্তান মুসা, এটা ছড়ায় গেছে যে ফেরাউনের সন্তান মুসাকে মুসা নবীর আম্মার কোলে দিচ্ছে। তারা তো আর জানে না এটা মা। মুসা নবী মায়ের কোলে যাওয়ার পর দুধ পান করা শুরু করে দেয়। আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা, মুসার মাকে আগে আমি আল্লাহ বলেছিলাম তোমার কোলে ফিরিয়ে দিব। এই আয়াতে আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, আমি অলরেডি মায়ের কোলে মায়ের সন্তানকে ফিরিয়ে দিলাম। এখানে বলছে রদাদনাহু, আমি ফিরিয়ে দিলাম, আগে বলছে ফিরিয়ে দিব, আর আল্লাহ বলে এই যে অলরেডি ফিরিয়ে দিলাম, নাও। ফেরাউন কয় ছেলেটাকে তুমি দুধ পান করাবা, বেতন টেতন যা আছে সব তোমার বাসায় চলে যাবে। নিয়ে গেছে। তো ওই সময় দুধ পান করায় যিনি, তাদেরকে বেতন দেওয়া হতো। আরবে ওই নিয়ম ছিল, নিজের ছেলেরে দুধ পান করায় আবার ফিরি ফিরি বেতনও পায়। তো চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত ক্ষমতাধর, আল্লাহর হিকমত, আল্লাহর কৌশল কত চমৎকার।